সাল্লাল্লাহু বলেন আলাইকুম বিসিদ, তোমাদের উপর সত্যবাদী হওয়াটা, সত্য অনুসরণ করাটা, নিজের জীবনে সত্যের উপর নিজের জীবনকে প্রতিষ্ঠা করা তোমাদের উপর আমি কি করে দিয়েছি? ওয়াজিব করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ফাইন্না সিদ্দিকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় নিশ্চয় তোমাদেরকে তোমাদের সত্যবাদিতা, তোমাদের সত্যের উপর প্রতিষ্ঠাতা থাকাটা তোমাদেরকে উত্তম কল্যাণের দিকে নিয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি যদি সত্যের উপর থাকি, আপনি যদি সত্যের উপর থাকেন, আল্লাহ রাসূল বলেছে এই সত্যবাদিতা, এই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকাটা তোমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের দিকে নিয়ে যাবে। তোমাকে কখনো আল্লাহ খারাপের দিকে নিয়ে যাবে না, তোমার ধ্বংসের দিকে তোমাকে নিয়ে যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর কি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর উত্তম কল্যাণ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে আমি যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি, আল্লাহ পাক আমাদেরকে পুণ্যের দিকে নিয়ে যাবে, উত্তম কল্যাণের দিকে নিয়ে যাবে। আর এই উত্তম কল্যাণ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া মা ইয়াজালুর রাজুলু বিসিদকিন ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি সিদ্দিকান, আর যে ব্যক্তি নিজের জীবনকে সত্যের উপর প্রতিষ্ঠা করলো, নিজের জীবনকে সত্যের উপর প্রতিষ্ঠা করলো, নিজের জীবনকে সত্যের রঙে রঙিন করলো, নিজের জীবনকে সত্যের উপর প্রতিষ্ঠা করলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সত্যের উপর প্রতিষ্ঠা থাকা এক সময় তাকে আসমানের মধ্যে সিদ্দিকিন বান্দাদের সাথে নাম তালিকাভুক্ত করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনি যখন নিজেকে সত্যের উপর প্রতিষ্ঠা করবেন, প্রত্যেকটা কাজ সত্যের উপর, আপনার সত্যের উপর আপনি জীবনের শেষ জীবন পর্যন্ত, সাকরাতুল মউতের বিছানায় যাওয়ার পর্যন্ত আপনি সত্যের উপর প্রতিষ্ঠা ছিলেন, কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নাই। নিজের জীবনকে সত্যের রঙে রঙিন করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে আপনার নাম সিদ্দিকিনদের নামের সাথে কি করে লিপিবদ্ধ করে নিবে। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক যেভাবে সিদ্দিক ছিলেন, তাদের সমপর্যায়ের আবু বকর সিদ্দিকের পর্যায়ে সমমর্যাদা আপনার মর্যাদা বুলন্দ করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন, উলাইকা আনআমাল্লাহু মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চার শ্রেণীর মানুষদেরকে নিয়ামত দান করেছেন। প্রথম স্তরের মধ্যে রয়েছে আম্বিয়া আলাইহিস সালাম, নবীদের পরেই রয়েছে সিদ্দিকিন। দেখেন, চারটা স্তর রয়েছে। উলাইকা আনআমাল্লাহু মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন, আল্লাহর কাছে চারটা স্তর রয়েছে, মানুষের স্তর, মানুষের মর্যাদার চারটা স্তর রয়েছে। প্রথম স্তরের মধ্যে অর্থাৎ উচ্চ স্তরের মধ্যে রয়েছেন আম্বিয়া আলাইহিস সালাম, নবীরা রয়েছেন সর্বোচ্চ স্তরের মধ্যে। ওয়া সিদ্দিকিন, শহীদরা রয়েছেন, সিদ্দিকিনরা রয়েছেন তাদের দ্বিতীয় স্তরের মধ্যে। ওয়া শুহাদা, আর শহীদরা রয়েছেন তৃতীয় স্তরের মধ্যে। ওয়া সালিহিন, যুগে যুগে কানে কানে আল্লাহর আউলিয়া কেরাম যারা পৃথিবীর মধ্যে আসবেন, গাউস কুতুব পীর মাশায়েখ যারা আসবেন, তারা হচ্ছে চতুর্থ স্তরের মধ্যে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তো দুনিয়ার মধ্যে অনেক রকম স্তর সৃষ্টি করেছি, অনেক রকম পদ আছে না আমাদের। আমরা একটা অফিসের মধ্যে গেলে অনেক পজিশন, কেউ অফিসের পিয়ন, কেউ অফিসের মালিক, কেউ অফিসের জারদার, কেউ অফিসের এই সেকেন্ড কর্মকর্তা, কেউ থার্ড, কেউ ফোর্থ, কেউ প্রথম ক্লাস। এবং আমাদের সরকারি চাকরির মধ্যে 20টা গ্রেড রয়েছে। প্রথম গ্রেডের মধ্যে রয়েছে সচিবরা, একেবারে নিচে গ্রেডের মধ্যে রয়েছে এই 20 গ্রেডের মধ্যে রয়েছে 20টা গ্রেডের মধ্যে সর্বোচ্চ নিচে রয়েছে পিয়ন। হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে বলতে দুনিয়ার হিসাবের মতো আমার কাছে এতটা স্তর নাই, আমার কাছে 4টা স্তর। একটা হচ্ছে নবীদের স্তর, একটা হচ্ছে সিদ্দিকীদের স্তর, একটা শহীদ, একটা আউলিয়া আলাইহিস সালাম যারা কিয়ামত পর্যন্ত আসবেন। তাহলে সর্বোচ্চ স্তরের মধ্যে হচ্ছে নবীরা, নবীদের উপর আর কোনো স্তর নাই মর্যাদার দিক দিয়ে। আর সিদ্দিকীন, আপনি আমি যখন সত্যের উপর প্রতিষ্ঠা থাকবো, সত্য প্রতিষ্ঠা করবো, আমার যে রূপের সত্যের রঙে রঙিন করব, আমি সব কাজের মধ্যে সত্যের উপর নির্ভর করবো, সত্যের উপর প্রতিষ্ঠা থাকবো। আল্লাহ বলছে নবীদের পরেই তোমাদেরকে আমি স্তর দান করবো, নবীদের পরেই তোমরা সম্মানের মর্যাদার দিক দিয়ে অবস্থান করবে। উচ্চাবাদি বলুন আলহামদুলিল্লাহ। আর তোমরা যখন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আসমানের মধ্যে সত্যবাদী হিসেবে তোমাদের নাম লিপিবদ্ধ করে রাখবো লৌহে মাহফুজের মধ্যে। উচ্চাবাদি বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া ইয়াকুম ওয়াল কিযিব, তোমরা মিথ্যা থেকে নিজেকে পরিহার করো, নিজেকে বাঁচিয়ে রাখো।
মিথ্যার আশ্রয় গ্রহণ করিও না, নিজের জীবনকে মিথ্যার রঙে রঙিন করিও না, রঙিন করিও না। মিথ্যার আশ্রয় নিয়ে তোমাদের জীবনকে কি করি না, পরিচালিত করো না। মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যার উপর তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করো না। আল্লাহ রাসূল বলছেন কেন? কেননা ফাইনাল কিসবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা তোমাকে এই মিথ্যার প্রতিষ্ঠিত থাকাটা তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। আপনি যখন একটা মিথ্যার আশ্রয় নেবেন, এই মিথ্যা আরো 100টা মিথ্যা ডেকে নিয়ে আসবে। একটা মিথ্যাকে ডেকে নেওয়ার জন্য আপনাকে আরো 100টা মিথ্যা কথা বলতে হয়। আপনি দেখবেন কারোর সাথে একটা কথা মিথ্যা বলেছেন, এই মিথ্যাকে ডাক দেওয়ার জন্য, ডাকানোর জন্য আপনাকে দেখবেন আরো 100টা মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। সেই জন্য আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন না, আপনি আরো 100টা মিথ্যা কথা বলা থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন ফাইনাল কিসবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় মিথ্যা মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আর কি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা যাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, আর ওই খারাপ কাজ মানুষকে জাহান্নামের ডেকে নিয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন একটা জিনিসকে টানে, ওই বলে কান টানলে মাথা আসে। তেমনিভাবে আপনি যখন মিথ্যার উপর, আমি যখন মিথ্যার উপর নিজেকে জীবনকে প্রতিষ্ঠিত করব, এই মিথ্যা আমাকে এক পর্যায়ে খারাপের দিকে নিয়ে যাবে। এই খারাপ কাজ আস্তে আস্তে আমাকে এমন খারাপ কাজ করাতে আমার জীবনটা যখন খারাপ কাজের উপর যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই খারাপ কাজ, আমার খারাপ আমল আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর কি ওয়ামা ইয়াজালুর রাজুলু ইউকাযিবু, যেই ব্যক্তি নিজের জীবনকে মিথ্যার উপর পরিচালিত করবে, মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকবে, আর কি করবে, হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি কাযযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মিথ্যা বলতে যখন চরম শিখরে চলে যাবে, একেবারে চরম পর্যায়ে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে, তার নাম ছিল একসময় যদি সালেহীন বান্দা ছিল, নেককার বান্দা ছিল, মুমিন নাম ছিল, মুসলমান নাম ছিল, কিন্তু শেষ পর্যায়ে যখন সাকারাতুল মউতের বিছানার মধ্যে পড়ে যাবে, ওই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের নাম থেকে খাতা কেটে, মুসলমানের নাম থেকে খাতা কেটে দিয়ে, ইমানদারের নাম থেকে নাম কেটে দিয়ে তাকে মিথ্যাবাদী কাযযাব ফেরাউন নমরুদের নামের সাথে নাম দিয়ে দিবেন, তালিকার মধ্যে তুলে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। দেখেন আপনি, আমি মুমিন বান্দা ছিলাম, মুসলমান বান্দা ছিলাম, কিন্তু আমি মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকতে আমার জীবনকে আমি এমনভাবে প্রতিষ্ঠিত করলাম, এক সময় সেই মিথ্যার কারণে আমার মুমিন বান্দার নাম থাকার পরেও, মুসলমান নাম হওয়ার পরেও এক সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নামকে মুমিন বান্দার নাম থেকে কেটে দিয়ে কাযযাব, মিথ্যাবাদীদের নামের, যে মিথ্যাবাদীর নাম ছিল নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, এই সমস্ত বান্দাদের সাথে আমার নামটাও তুলে দিয়েছে। নাউযুবিল্লাহ। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম শাওয়াল মাসের মধ্যে যেভাবে আল্লাহ রহমত করেছেন, দয়া করেছেন, আবার এই শাওয়াল মাসের মধ্যে আমাদের নাফরমানির কারণে আমরা যদি রোজার যেই ধারাবাহিকতা বজায় রেখেছি, এটা যদি ভুলে গিয়ে আবার যদি আমরা মিথ্যার আশ্রয় নিয়ে, গীবতের আশ্রয় নিয়ে, চুগলখড়ির আশ্রয় নিয়ে আমরা কি করি, ঘুষ, চাঁদামানি, তারপরে এই সমস্ত বিষয়ের মধ্যে, মিথ্যার মধ্যে আমরা যদি আবার লিপ্ত হয়ে যাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গজব নাযিল করবেন। নাউযুবিল্লাহ। আর এই গজব নাযিল হবে আমাদের কারণেই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে তোমরা যেই অরাজকতা দেখতে পাচ্ছ, খুনাখুনি দেখতে পাচ্ছ, মারামারি দেখতে পাচ্ছ, ভূমিকম্প, টর্নেডো, ঘূর্ণিঝড়, মহাশয়, নার্গিস, এই সমস্ত যতগুলো বিপর্যয়, ভূমিকম্প দেখতে পাচ্ছ, সব কিছু তোমাদের পাপের কারণেই আমি তোমাদেরকে দিচ্ছি। আমি নিজে থেকে একটা বিপদ তোমাদেরকে দিচ্ছি না। নাউযুবিল্লাহ। এই যে মায়ানমারের মধ্যে, থাইল্যান্ডের মধ্যে যেই পাপাচার, যেই ভূমিকম্প আপনারা দেখতে পেয়েছেন, এটা কি এমনিতে হয়েছে? মানুষ অবকাশ যাপন করার জন্য কোথায় চলে যায়? থাইল্যান্ডের মধ্যে কোথায় চলে যায়? এই মায়ানমারের মধ্যে কি জন্য হবে না? আজকে কয় বছর ধরে মুসলমানদের উপর তারা অত্যাচার করছে। মুসলমানদের উপর কয় বছর, আজকে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করেছে, এবং এখনো পর্যন্ত মানুষের উপর জুলুম। আল্লাহ ভূমিকম্প দিয়ে তাদেরকে কি করে দিলেন, ধ্বংস করে দিলেন। থাইল্যান্ডের মধ্যে এরাও পাপে রাজ্যের মধ্যে বসবাস করছে। মানুষ অবকাশ যাপন করার জন্য বিভিন্ন দেশ থেকে ইহুদি নাসারারা সবাই, আবার মুসলমানরাও চলে যায় সেখানে থাইল্যান্ডের মধ্যে অবকাশ যাপন করার জন্য। তাহলে এটা দেখে এটা আসলে ভূমিকম্প বলেন,
ঘূর্ণিঝড় বলেন, এগুলো মুসলমান বলেন, ইহুদি খ্রিস্টান রাষ্ট্র বলেন, বিপদ যখন আসবে, যখন ভূমিকম্প দিবে, আল্লাহ মুসলমান হিন্দু কাউকে দেখবে না, সবার উপর দিবে, সবার উপর আসবে। অতএব আমরা নিজেরাও শুদ্ধ হতে হবে, শুদ্ধ হওয়ার জন্য মানুষদেরকে কি হতে হবে, আহ্বান করতে হবে। আমরা যদি নিজে শুদ্ধ না হই, তাহলে আমি যদি নিজে নিজে বাঁচি, আরেকজনকে বাঁচার জন্য আহ্বান না করে, আমি নিজে নামাজ পড়লাম, আরেকজনকে ডাকলাম না, আমি নিজে রোজা রাখলাম, আরেকজনকে রাখতে বললাম না, তাকেও ডাকলাম না, তাহলে আমি নিজে বাঁচলাম, আবার আমার পরিবারকে বাঁচাতে হবে। আমি নামাজ পড়লাম, আমার পরিবারকে নামাজ পড়লাম না, আমি পারভাস করলাম, আমার পরিবারকে কারো কাছ থেকে বিরত রাখলাম না, তাহলে বিপদ আসলে আমার উপর আসবে, আমার পরিবারের উপর আসবে। যেমনিভাবে এসেছিল যে একজন আযাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে ও জায়গায় গিয়ে তোমরা গজব নাযিল করো। তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে আপিল করলেন, ইয়া বারাইয়া তাআলা, ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, বুজুর্গ আছেন, আযাব দিলে তো ওই আল্লাহর ওলির উপরও গজব নাযিল হবে। আল্লাহ বলছেন ওই আল্লাহর ওলির উপরও কি করো, তুমি গজব নাযিল করো, তাকে সহ ধ্বংস করে দাও। সে নিজে নিজে কি করেছে, ইবাদত করেছে, নিজে নিজে আমল করেছে, সে নিজে নিজে বড় হয়েছে, আমার পর্যন্ত এসেছে, কিন্তু সে নিজের পাড়া পড়োশি যারা আছে, নিজের পরিবার যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই নাই। অতএব নিজের যে বাঁচলে হবে না, তার উপরও কি করো, গজব নাযিল করো, তাকেও ধ্বংস করে যাও। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা এতটুকু জানতে পারি, সময় সংক্ষেপ, আমরা যেই রমজান মোবারকে যে শুদ্ধ অর্জন করেছি, নিজের অন্তরকে যেভাবে পরিশুদ্ধ করেছি, 11 মাস যাবৎ আমরা নিজের জবানকে হেফাজত করব, জিহ্বাকে হেফাজত করব, হাতকে হেফাজত করব, মুখকে হেফাজত করব, চোখকে হেফাজত করব, নিজের লজ্জাস্থানকে হেফাজত করব। এগুলো যদি মেনে চলতে পারি, তাহলে আমরা ইনসানে কামিলের পর্যায়ে চলে যেতে পারবো। চাওয়াদি বলুন আলহামদুলিল্লাহ, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েন, চ্যানেলকে সুন্নাত পড়েন।